ঈদ উপলক্ষে ভিড় এড়াতে আগেভাগে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে টার্মিনালগুলোতে বাস সংখ্যা স্বাভাবিক থাকলেও নেই যাত্রী চাপ। গাবতলী টার্মিনালে ঈদযাত্রার সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন সড়কের চিত্র কেমন দেখছেন, আর বাসের টিকিটের দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, আমি কিন্তু রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছি। এখানে কিন্তু আমি দুপুরের পর থেকেই টার্মিনাল প্রাঙ্গণ কিন্তু ঘুরে দেখেছি। আসলে যাত্রী চাপ তেমন নেই বললেই চলে। কিছু বাস কিন্তু দূরপাল্লার কিছু বাস রয়েছে যেগুলো কিন্তু সময় সময়ে আসলে কিছু যাত্রী নিয়ে যাচ্ছেন। আমরা আপনাকে যদি বলে রাখতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিন্তু অনেক পরিবারের সদস্যরাই কিন্তু তারা তাদের পরিবারের যেই বাকি সদস্য রয়েছে তাদেরকে কিন্তু তাদের যেই গ্রাম রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু যারা চাকরিজীবী রয়েছেন তারাও কিন্তু এখনো কিন্তু ঢাকাতে অবস্থান করছেন। আমরা কাউন্টার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বিটিআরসি কর্তৃক যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু তারা বহাল রেখেছেন। তবে কাউন্টারগুলো কিন্তু একদম ফাঁকা রয়েছে, যাত্রী চাপ নেই আসলে বলা যায়। আবার তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অগ্রিম কিন্তু টিকিট অনেকেই কেটে ফেলেছেন, অর্থাৎ 17-18 যেই তারিখ রয়েছে সেই তারিখের কিন্তু টিকিট আগামী যাত্রীরা কেটে রেখেছেন। এবং আমরা কিন্তু একটু আগেও মহাসড়কে ছিলাম, গাবতলী যে মহাসড়কটি রয়েছে বাস টার্মিনালের সামনে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ফাঁকে ফাঁকে কিছু বাস, অর্থাৎ দূরপাল্লার কিছু বাস কিন্তু আসছেন এবং গুটি কয়েক যাত্রী কিন্তু সেখানে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য উঠছেন। এবং তারা কিন্তু যে সকল যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যাত্রী চাপ এবং রাস্তার যে যানজট সৃষ্টি হয় সেগুলো এড়াতেই কিন্তু তারা তাদের গন্তব্যে আগেই চলে যাচ্ছেন। তো এই নিয়ে আসলে ভাড়া নিয়ে কিন্তু কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। তো উজ্জ্বল, গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সবশেষ। ফেরদৌস রহমান জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।